ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। तीर्थ दर्शन ও হৃদয় রামের কথা আমরা এই অধ্যায়ে পড়ছিলাম। যে ঠাকুর বৈদ্যনাথ ধাম দর্শন করছেন, তারপরে কাশী দর্শন করছেন, সেখানে কিভাবে ঠাকুরের ভাবাবস্থা বিভিন্ন সময়ে সেগুলো আমরা পড়ছিলাম। হৃদয়ের অদ্ভুত দর্শন, তারপরে যেটা বললাম, হৃদয় বুঝতে পারলেন, দেখতে পারলেন তিনি কে, ভগবানের পার্শ্বদ রূপে তিনি যে ঠাকুরের সাথে সাথে ফেরছেন, সেই স্বস্বরূপ তিনি বুঝতে পারলেন। কিন্তু আবার ঠাকুর তাকে সেই অবস্থায় প্রাপ্ত করে দিলেন, জড়ো করে রেখে দিলেন। ও রামকৃষ্ণ রামকৃষ্ণ, আমরা তো মানুষ নই, আমরা এখানে কেন, চলো দেশে দেশে যাই, জীবোদ্ধার করি। এই হৃদয় রামের দর্শনের পরে তিনি ওইসব বলছিলেন, তখন ঠাকুর তাকে আবার বদ্ধ করে দিলেন। হৃদয়ের মনের জড়ত্ব প্রাপ্তি এই অবধি আমরা পড়েছিলাম। ঠাকুরের পূর্বোক্ত কথায় হৃদয় নীরব হইলেও নিতান্ত ক্ষুণ্ণ হইল, পরে অহংকারের বশবর্তী হইয়া সে ভাবিল। দেখুন, স্বস্বরূপ প্রাপ্ত হয়ে আবার অহংকারও আসছে। এই হলো গিয়ে আমাদের মায়ার জগৎ। সে স্বস্বরূপ প্রাপ্ত হয়েছে, নিজের স্বরূপ সে জানতে পারলো যে আমি কে, তারপরেও আবার সে অহংকারের বশবর্তী হয়ে তার মধ্যে আবার ক্ষুণ্ণ আসছে, তিনি অভিমানীও হচ্ছেন। তার মানে কিছুই কিন্তু তখনও যায়নি। তাহলে সেই বদ্ধ, ঠাকুর যে বললেন তাহলে থাক বদ্ধ হয়ে, এই আবার সেই আগের মতো বদ্ধ অবস্থা হয়ে গেল। কিছুক্ষণের জন্য যেন তিনি সেই পর্দা সরিয়ে দিয়েছিলেন, দেখতে পেলেন হৃদয় রাম স্বস্বরূপে উপস্থিত হয়ে, তিনি তার স্বরূপ জানতে পারলেন, তিনি কে, ঠাকুরের সাথে কেন ফিরছেন, সবই জানলেন। তারপরে ঠাকুর যখন বললেন আবার থাক, তাহলে আবার বদ্ধ হয়ে আগের অবস্থায় প্রাপ্ত হ বলে দিলেন, কিন্তু আবার সেই আগের অবস্থাতেই প্রাপ্ত হলো। তার মানে এই যেমন আমরা নিত্য স্বপ্ন দেখছি, ঠাকুরের সাথে সঙ্গ করছি, ঠাকুর এসে আমার সাথে কথা বলছেন, সকালবেলা উঠে কিন্তু আবার যেই মানুষ ছিলাম সেই মানুষই আমরা হয়ে গেলাম। কোথায় ঠাকুর? ঠাকুরের সাথে যদি সঙ্গ সত্যিই করে থাকি, তাহলে আমাদের মধ্যেও সেই পরিবর্তন আসবে তো? আসছে না তো। অর্থাৎ জ্ঞানত যদি সেই দর্শন না হয়, তাহলে সেই অজ্ঞান দূর হয় না। জ্ঞানত আমাকে সেই দর্শনের অধিকারী হতে হবে, জ্ঞানত আমি সেই দর্শন লাভ করতে হবে, তখনই কিন্তু আমার মধ্যে সেই অজ্ঞান দূরীভূত হবে। এটাই হৃদয়রামের মধ্যে দিয়ে ঠাকুর এটাই বোঝাচ্ছেন। তিনি হয়তো এই মুহূর্তে তিনি কৃপা করে আমার মধ্যে সেই দর্শন করাতে পারেন, তিনি এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে দর্শনও দিতে পারেন, আমার সমস্ত আধার কেটে কাটিয়ে তিনি আলোকে পূর্ণ করে দিতে পারেন, কিন্তু পর মুহূর্তে আবার যে অন্ধকার আসবে না, সেটা আমরা সামান্য জীব কিছুতেই বুঝতে পারি না। অর্থাৎ সেই জ্ঞান কাটা দিয়েই অজ্ঞান কাটা দূর করতে হবে, তারপরেই জ্ঞান অজ্ঞান দুটো কাটাই কিন্তু ফেলে দিতে হবে। ঠাকুর বলছেন জ্ঞান অজ্ঞানের পারে যাও। এখানে তাই হৃদয়রাম সেই স্বস্বরূপে উপস্থিত হলেন, ঠাকুর দেখিয়ে দিলেন। তারপরে আবার অহংকারের বশীভূত হইয়া সে ভাবিল, যে রূপেই হোক সে ঐরূপ দর্শন আবার লাভ করিতে চেষ্টা করিবে। অহংকারের বশীভূত হয়, ভগবানের প্রতি ভালোবাসায় যদি আমরা মনে করি যে আমার ওই অবস্থা প্রাপ্ত হতেই হবে, তখন কিন্তু তিনি কৃপা করবেন, তিনি কৃপা করেন আবার সেই দর্শন দানে আমাদের কৃতার্থ করবেন। কিন্তু অহংকারের বশীবর্তী হয়ে যে আমি সাধন করে তাকে লাভ করব, আমি সাধনার দ্বারা তাকে তুষ্ট করব,
তাহলে হবে না। এই অহংকার আমার মধ্যে যদি আসে তাহলে কিন্তু সেটা ভুল। তাই সেখানে দেখুন হৃদয়রামের মধ্যে দিয়ে আমাদের মধ্যে সেই শিক্ষা, আমাদের মধ্যে সেই লীলা করছেন আমাদেরকে বোঝানোর জন্য ভগবান স্বয়ং। এবার কি করলেন, ঠাকুর যেখানে বসে জপ ধ্যান করতেন সেখানে গিয়ে তিনি বসতে শুরু করলেন। সেই আসনে গিয়েও উপবেশন করেছিলেন, পঞ্চমুণ্ডির আসনে। সেখান থেকে একদিন লাফিয়ে উঠলেন, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল বলে সেই আসনে গিয়ে বসে পড়েছিলেন। ঠাকুর যে আসনে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসতেন, ঠাকুর গিয়ে সাধন করতেন, সেই আসনে ভাবছে বোধহয় সেই আসনে বসলেই আমার সব হয়ে যাবে। যেমন আমরা মনে করি না, ঠাকুরকে স্পর্শ করলেই বোধহয় সব হয়ে গেল। তাই বলছিলাম যে এই আত্মারাম তো আমরা কতবার স্পর্শ করলাম, সেখানে জল দিলাম, তো কি হলো? আমরা যা ছিলাম তো তাই তো আছি। মায়ের পদরজ কতবার স্পর্শ করেছি, ঠাকুর মন্দিরে গিয়ে কতবার প্রণাম করছি, ঠাকুরকে দর্শন করছি, কিন্তু আমাদের কি পরিবর্তন হয়েছে? কিছু হয়েছে? হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, খুব সূক্ষ্মভাবে। সবারই হয়েছে, নাহলে আর আসছি কেন ছুটে ছুটে? ওইটুকুন, কিন্তু এমনই সূক্ষ্ম সেই পরিবর্তন, সেটা যেন দেখতে পাচ্ছি না আমরা। তাই সেটা জ্ঞানও তো বলছেন যে ভালোবাসা, তাকে ভালোবেসে যদি আমি মনে করি তাকে পেতে হবে, তাকে লাভ করতে হবে, তখন কিন্তু তিনি কৃপা করেন। সেইখানেই বলছেন হৃদয়রাম কি করলেন, অহংকারের বশবর্তী হয়ে সে জপ ধ্যানের মাত্রা বাড়াইল এবং রাত্রে পঞ্চবটিতে যাইয়া ঠাকুর যেখানে বসিয়া পূর্বে জপ ধ্যান করিতেন সেই স্থলে জগদম্বাকে ডাকিবে এইরূপ মনস্থ করিল। ঠাকুর যেমন রাত্রি রাত্রিরে গিয়ে মা মা করে ডাকতেন, এবার হৃদয়রাম ভাবলেন যে আমিও ওইভাবে ডেকে মায়ের দর্শন পেয়ে যাব। ওইরূপ ভাবিয়া একদিন সে গভীর রাত্রে শয্যা ত্যাগ পূর্বক পঞ্চবটিতে উপস্থিত হইল এবং ঠাকুরের আসনে ধ্যান করিতে বসিল। সেই আসন কিছুক্ষণ পরে ঠাকুরের মনে পঞ্চবটি তলে আসিবার বাসনা হওয়াতে ঠাকুরেরও মনে কিন্তু হলো আমিও যাই। এই সবই কিন্তু দেখুন যোগ বলছে। সেই সময় যদি ঠাকুর না যেতেন হৃদয়রাম কিন্তু রক্ষাই পেতেন না, তাহলে ঠাকুরেরও মনে ঠিক সেই সময় কিন্তু উদিত হলো যে না আমি পঞ্চবটিতে যাই। ঠাকুর তিনি ওইদিকে আসিতে লাগিলেন এবং তথায় পৌঁছিতে না পৌঁছিতে শুনিতে পাইলেন হৃদয় কাতর চিৎকারে তাহাকে ডাকিতেছে, মামা গো পুড়িয়া গেলাম, পুড়িয়া মরিলাম। ত্রস্ত পদে অগ্রসর হইয়া ঠাকুর তাহার নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি রে, কি হইয়াছে? হৃদয়রামকে স্নেহ ভরেই ঠাকুর কিন্তু জিজ্ঞেস করছেন। হৃদয় যন্ত্রণায় অস্থির হইয়া বলিতে লাগিল, মামা এইখানে ধ্যান করিতে বসিবা মাত্র কে যেন এক মালসা আগুন গায়ে ঢালিয়া দিল। জ্বলন্ত অঙ্গার কেউ যেন গায়ে ঢেলে দিচ্ছে, এই যেন সমস্ত যেন জ্বলে পুড়ে যাচ্ছে। সেই আসন তো আর সেই আসনের অধিকারী হতে হবে। এই অহংকারে বশীবর্তী হয়ে ভুলে গেছেন কার কতটুকু করা যায়। অসহ্য দাহ যন্ত্রণা হইতেছে। ঠাকুর তাহার অঙ্গে হাত বুলাইয়া বলিলেন, যা ঠান্ডা হইয়া যাইবে। তুই কেন এরূপ করিস বল দেখি? তোকে বলিয়াছি আমার সেবা করিলেই তোর সব হইবে। কত সুন্দর পদ বাতলে দিয়েছেন ঠাকুর পর্যন্ত। তারপরে আর তো কিছু করার দরকার নেই, বলছে তুই আমাকে নিষ্ঠার সঙ্গে প্রাণ ভরে সেবা কর, আর কিছু করতে হবে না, সব পাবে। এই যে সালোক্য সাজুজ্য, এই যে অবস্থাগুলো, সালোক্য মানেই হলো গিয়ে সেই যে লোক, তিনি যেখানে বিরাজ করেন, তিনি যেখানে থাকেন সেই লোকে বাস।
সেটাকে বলছে আলোক্য, সালোক্য। সালোক্য সেই আলোকে, সেই যে লোক আর কি, সেই লোকে তিনি বাস করতে অধিকারী হয়ে যান। আর সাযুজ্য তার সঙ্গ লাভ করা, এগুলো আমাদের ভক্তিমার্গে সমস্তই রয়েছে, সালোক্য, সাযুজ্য ইত্যাদি। তাই ঠাকুর সেখানে বুঝিয়েও দিয়েছিলেন যে শুধুমাত্র সেবা করলেই হইবে। হৃদয় বলিত ঠাকুরের হস্তস্পর্শে বাস্তবিক তাহার সকল যন্ত্রণা তখনই শান্ত হইল, অতঃপর সে আর পঞ্চবটিতে ওই রূপে ধ্যান করিতে যাইত না, এবং তাহার মনে বিশ্বাস হইল ঠাকুর তাহাকে যে কথা বলিয়াছেন তাহার অন্যথা করিলে তাহার ভালো হইবে না। এইবার যেন ওই যে বলে না, ঠেকে শেখা, এমন শিক্ষা হয়েছে, বলছে বাবা আর যাচ্ছি না ওদিকে, এবার আমার ঠিক ঠাকুর যা বলেছেন তাই হবে, যদি না করি তাহলে আমার কিন্তু ভালো হবে না। ওইভাবে গা জ্বলে পুড়ে মরবো, সব সময় তো আর ঠাকুর এসে আমাকে শান্ত করবেন না। আর কিন্তু গেলেন না তিনি। এবার হৃদয় রামের দুর্গোৎসব, সেই শিহরে ঠাকুরের কথা বিশ্বাস স্থাপন করিয়া হৃদয় এখন অনেকটা শান্তি লাভ করিল। ঠাকুরবাটির দৈনন্দিন কর্ম সকল তাহার পূর্বের ন্যায় রুচিকর বোধ হইতে লাগিল না। ঠাকুরবাটিতে আর সে কাজ করতে চাইছেন না। তাহার মন নূতন কোন কর্ম করিয়া নবোল্লাস লাভ করিবার অনুসন্ধান করিতে লাগিল। 1275 সালের আশ্বিন মাস আগত দেখিয়া সে নিজ বাড়িতে শারদীয়া পূজা করিতে মনস্থ করিল। হৃদয়রামের জ্যেষ্ঠ বৈমাত্র ভ্রাতা গঙ্গা নারায়ণের তখন মৃত্যু হইয়াছে, এবং রাঘব মথুরবাবুর জমিদারিতে খাজনা আদায়ের কর্মে বেশ 2 পয়সা উপার্জন করিতেছে। সময় ফিরায় বাটিতে নূতন চণ্ডী মণ্ডপখানি নির্মিত হইবার কালে গঙ্গা নারায়ণ ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন একবার জগদম্বাকে আনিয়া তথায় বসাইবেন। সেই ইচ্ছা পূর্ণর জন্যই তিনি এইবার আয়োজন করতে চাইছেন, কিন্তু সেই ইচ্ছা পূর্ণ করিবার তাহার সুযোগ হয় নাই। হৃদয় তখন তাহার ওই ইচ্ছা স্মরণ পূর্বক উহা পূর্ণ করিতে যত্নপর হইল। কর্মীর হৃদয়ের ওই কার্যে শান্তি লাভের সম্ভাবনা বুঝিয়া ঠাকুর তাহাতে সম্মত হইলেন, এবং মথুরবাবু হৃদয়ের ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া তাহাকে আর্থিক সাহায্য করিলেন। শ্রীযুক্ত মথুর ঐরূপে অর্থ সাহায্য করিলেন বটে, কিন্তু পূজাকালে ঠাকুরকে নিজ বাটিতে রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। কেননা যানবাজারে সেখানেও দুর্গাপূজা হয়। হৃদয় তাহাতে ক্ষুণ্ণ মনে পূজা করিবার জন্য একাকী দেশে যাইতে প্রস্তুত হইল। যাইবার কালে তাহাকে ক্ষুণ্ণ দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, তুই দুঃখ করিতেছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখিতে যাইব। ঠাকুর কথা দিলেন, সূক্ষ্ম শরীরে, এই শরীরে হয়তো যাচ্ছি না, কিন্তু সূক্ষ্ম শরীরে আমি সেখানে যাব। আমাকে অপর কেহ দেখিতে পাইবে না, কিন্তু তুই পাইবি। এই যে ঠাকুরকে সেবা করছেন বলে দেখুন, বলে দিয়েছেন অন্য কেউ পাবে না দেখা, কিন্তু তুই কিন্তু পাবি, আমাকে দেখতে পাবি। তুই অপর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রাখিয়া নিজে আপনার ভাবে পূজা করিস, এবং একেবারে উপবাস না করিয়া মধ্যাহ্নে দুগ্ধ গঙ্গাজল মিশ্রি শরবত পান করিস। ওইরূপে পূজা করিলে জগদম্বা তোর পূজা নিশ্চয় গ্রহণ করিবেন। ঠাকুর বিধিও বলে দিলেন সমস্ত। ওইরূপে ঠাকুর কাহার দ্বারা প্রতিমা গড়াইতে হইবে, কাহাকে তন্ত্রধারক করিতে হইবে, কিভাবে অন্য সকল কার্য করিতে হইবে, সকল কথা তন্ন তন্ন করিয়া তাহাকে বলিয়া দিলেন, এবং সে মহানন্দে পূজা করিতে যাত্রা করিল। ঠাকুর পুরো বিধি নিয়ম আদি যা কিছু আছে সব বলে দিলেন, এইভাবে করতে। বাটিতে আসিয়া হৃদয় ঠাকুরের কথা মতো সকল কার্যের অনুষ্ঠান করিল, এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন দিবাস আদি সকল কার্য সম্পন্ন করিয়া স্বয়ং পূজায় ব্রতী হইল।
পূজারী স্বয়ং হৃদয়রাম নিজেই সপ্তমী বিহিত পূজা সাঙ্গ করিয়া রাত্রে নিরাজন করিবার কালে হৃদয় দেখিতে পাইল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পার্শ্বে ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান রহিয়া আছেন। সেই চণ্ডী মণ্ডপ আমরা গেছিলাম তো সেখানে দেখতে, সেখানেই ঠাকুর সূক্ষ্ম শরীরে জ্যোতির্ময় রূপে সেখানে দণ্ডায়মান আছেন মূর্তির পাশে। হৃদয় বলিত ওইরূপে প্রতিদিন ওই সময়ে এবং সন্ধি পূজাকালে সে দেবী প্রতিমা পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করিয়া মহোৎসাহে পূর্ণ হইয়াছিল। যে ঠাকুর সব পুজো দেখছেন সেটাই হৃদয়ের আমার কাছে পরম প্রাপ্তি। যেন পূজা সাঙ্গ হইবার স্বল্পকাল পরে হৃদয় দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিল এবং ওই বিষয়ক সকল কথা ঠাকুরকে নিবেদন করিল। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, আরতীয় সন্ধি পূজার সময় তোর পূজা দেখিবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়া আমার ভাব হইয়া গিয়াছিল এবং অনুভব করিয়াছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়া তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হইয়াছি। ঠাকুর নিজে সেটা আবার কনফার্ম করছেন যে হ্যাঁ, তোর মাথার ভুল নয়, আমি সত্যি সেই সময় আমার খুব আগ্রহ জন্মেছে, সেই জন্য ভাব অবস্থায় আমি জ্যোতির্ময় রূপে জ্যোতির্ময় পথে সেখানে গেছিলাম সেই পুজো দেখতে। হৃদয় বলিত ঠাকুর তাহাকে একসময় ভাবাবিষ্ট হইয়া বলিয়াছিলেন, তুই 3 বৎসর পূজা করিবি। ঘটনাও বাস্তব ওইরূপ হইয়াছিল। ঠাকুরের কথা না শুনিয়া হৃদয়রামের সবকিছুতে একটা বাড়াবাড়ি, 4বার করতে গেছেন। ঠাকুর 3 বার বলে দিয়েছিলেন। 4বারে পূজার আয়োজন করিতে যাইয়া এমন বিঘ্ন পরম্পরা উপস্থিত হইয়াছিল যে পরিশেষে বাধ্য হইয়া তাহাকে পূজা বন্ধ করিতে হইয়াছিল। সে যাহা হোক, প্রথম বৎসরে পূজার কিছুকাল পরে হৃদয় পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া পূর্বের ন্যায় দক্ষিণেশ্বরের পূজা কার্যে এবং ঠাকুরের সেবায় মনোনিবেশ করিয়াছিল। তা পত্নী বিয়োগ হয়, তারপরে আবার সেই দ্বার পরিগ্রহ করলেন, আবার বিয়ে করে তিনি আবার দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন। তো তাই বলছিলাম যে সেই একই মানুষ যেন, কিন্তু কিছুটা হলেও ঠাকুর যেন তাকে কৃপা করছেন, সবই দিচ্ছেন, সবই দেখাচ্ছেন। এইবার আসছে স্বজন বিয়োগ। আমাদের প্রত্যেকের জীবনেই সেই স্বজন বিয়োগ এই একটি প্রচন্ড জ্বালা আমাদের। অথচ আমরা কিন্তু সব জানি, তত্ত্বের দিক থেকেও জানি, জ্ঞানের দিক থেকেও জানি, কিন্তু সেটা মেনে নিতে পারি না। চোখের সামনে যখন দেখি তখন কিন্তু মানতে পারি না। অথচ এটা একেবারে ধ্রুব সত্য, জন্মাইলে মরিতে হইবে, এ কথা অমর রবে। অর্থাৎ এই যে জাত শরীর, এই পঞ্চভূতের শরীর বলা হচ্ছে, জাত মানে হলো কি, যেটি উৎপন্ন হয়েছে, যার জন্ম হয়েছে, সে কিন্তু মৃত্যুর দিকে যাবেই যাবে। এই জগতে যা কিছু জাত, যা কিছু উৎপন্ন হওয়া, একমাত্র উৎপন্ন হয়নি কে? অজর অমর কে? সেই আত্মা। তার জন্মও নাই, মৃত্যুও নাই। যে জন্মায়নি তার আবার মৃত্যু কবে? তাই শ্রীকৃষ্ণ তো বলছেন, ন হন্যতে হন্যমানে শরীরে। বলছে আমি জন্মাইও নি, আমি আবার মরবো কোত্থেকে তাহলে? এই বোধ যতদিন না আসছে ততদিন আমাদের মধ্যে কিন্তু সেই দুঃখও যাবে না। আমি তো জন্মাইনি, তাহলে আমার আবার মৃত্যু কোথায়? তাহলে মৃত্যু ভয়ই তো নেই আমার। এই মৃত্যু ভয় যেদিন আমার কেটে যাবে, মৃত্যু সেই দিনই বলছেন
আমি মৃত্যুঞ্জয় হলাম। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রর কথা বলা হয়, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রই মানে হলো গিয়ে এই ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত মুক্ষ্যমামৃতাৎ। উর্বারুকমিব, উর্বারুক, উর্বারুকম ইব। ফুটি, ফুটি দেখেছেন তো? ফুটি যখন পেকে যায় তার বীজগুলো এরকম করে বেরিয়ে আসে, ছিটে ওই অনেকটা দূর অবধি বেরিয়ে যায়। ঠিক সেই রকমও বলছে আমরাও এই যখন মুক্ত হই আমরা, আমাদের যে সমস্ত অজ্ঞানতা যেন এইভাবে আমরা যে বদ্ধ হয়ে আছি, এই ফুটি রূপ, তার ভিতরে যে বীজগুলো আছে সেই বদ্ধ হয়ে আছে, সে পেকে গিয়ে জ্ঞানের দ্বারা তো পাকবো আমরা, সেই পাকার পরে সেই ফুটিটা এরকম করে খুলে যাবে, তখন তার বীজগুলো একেবারে ছিটিয়ে বেরিয়ে আসবে। বদ্ধ অবস্থায় ছিল, বেরিয়ে গেল। উর্বারও কমিব বলছে, তাই বলছেন সেই রকমই আমরা যখন অজ্ঞানতা আমাদের দূর হবে, তখনই আমরাও যেন সেইভাবে মুক্ত হয়ে যাব। অর্থাৎ আমি শরীর নই, আমি কখনো জন্মাইনি। আমার আবার আত্মীয় পরিজনকে, সেই দিক থেকে যদি দেখি, আমার তো আত্মীয় পরিজন কেউ নেই বলতে আমি কিন্তু সর্বত্র। তাই বেদান্তের দিকে আমাদের আসতেই হবে। সেই বেদান্তের মূলে গিয়ে কিন্তু পৌঁছচ্ছি। দেখুন, এটা বেদান্তের বৈশিষ্ট্য। বলছে এত সুন্দর সেই উপনিষদ আমাদেরকে ঠিক সেই জায়গাতে কিন্তু নিয়ে গিয়ে শেষ করছে। আমি তো জন্মাইনি, তাহলে আমার আর মৃত্যু কোথায়? আমি যখন জন্মাইনি, তাহলে আমার আবার সাথের কে হতে পারে? আমার আবার কে হতে পারে? আমার তাহলে তো কিছু নেই, আমার বলতে কিছু তো নেই। কে কার মা, কে কার বাবা, কে কার ভাই, কে কার বন্ধু? তখনই কিন্তু আমরা দেখতে পাই যে সর্বভূতে সেই আমি কিন্তু আছি। এক বই দ্বিতীয় এখানে কিছু নেই। এক অর্থাৎ সেই যে নিত্য বস্তু, অজর অমর, তিনি নিত্য, তিনি আগেও ছিলেন, আজও আছেন, কালও থাকবেন, অক্ষয় অব্যয়। তাই তাকে বলা হচ্ছে অমৃত, অমৃত স্বরূপ। অমৃতের কখনো ক্ষয় নেই। ক্ষয় নেই মানে মৃত্যু নেই। কেন ক্ষয় নেই? সে উৎপন্ন হয়নি, সেই জন্য ক্ষয় নেই। যে জন্মায়নি তার আবার মৃত্যু কোত্থেকে আসবে? ঠিক সেই জন্যই আমাদের এই দুঃখের নিবৃত্তির কারণই হলো গিয়ে আমাদের এই অজ্ঞানতা। এই দুঃখ কষ্টে আমরা ভুগি কেন? অজ্ঞানতার জন্য। দুঃখের নিবৃত্তির যদি হয় জ্ঞান, এই জ্ঞান না আসা পর্যন্ত আমাদের সেই দুঃখের নিবৃত্তি হবে না। রামকুমার পুত্র অক্ষয়ের কথা, এইবার আমরা যেটা দেখতে পাবো ঠাকুরের জীবনে, সেই স্বজন বিয়োগের দুঃখ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তিনি তো ভগবান, তিনি তো ঈশ্বর, তিনি তো পরমহংস, তিনি তো অবতার পুরুষ, তার মধ্যে তাহলে এই দুঃখ দর্শিত হচ্ছে কেন? এই প্রশ্ন আসতে পারে আমাদের। যেহেতু তিনি নরলীলা করছেন, অবতার লীলা অর্থাৎ নরলীলা করছেন, তাই মানুষের মতো সমস্ত ব্যবহার করছেন, তাই তিনি খাচ্ছেন, তাই তিনি ঘুমোচ্ছেন, তাই তিনি কাপড় পরছেন, তাই তিনি কাজ করছেন, তাই তিনি স্বজন বিয়োগে দুঃখিত হচ্ছেন। তার স্বজন বলে কথাও আছে, সমস্ত কিন্তু ঠিক রেখেছেন। এইটাই তিনি তার এই লীলার মধ্যে দিয়ে তিনি এইটাই যেন আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, ধরিয়ে দিচ্ছেন
যে আমরা সব কিছু করব, সব কিছু দেখব, কিন্তু আমার জ্ঞানটুকু থাকবে ভিতরে, অর্থাৎ আমি জানবো যে আমার কিছু নেই সব, অথচ আমার যে কর্তব্যটুকু রয়েছে আমার কিন্তু সব করতে হবে, কিন্তু এখানে আমার বলতে কিছু থাকছে না। এটি নরলীলার মধ্যে দিয়ে তিনি যেন আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। ঠাকুরের অগ্রজ শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের সহিত পাঠককে আমরা ইতিপূর্বে সামান্যভাবে পরিচিত করে আইয়াছি। পূজ্যপাদ আচার্য তোতাপুরীর দক্ষিণেশ্বরে আগমনের স্বল্পকাল পরে প্রথম ওই অক্ষয়ের দক্ষিণেশ্বরে আসিয়া বিষ্ণু মন্দিরে পূজকের পদ গ্রহণ করিয়াছিলেন। সেই সময় এসে তিনি বিষ্ণু মন্দিরে পূজারীও হয়েছিলেন। তখন তার বয়স 17 বৎসর হইবে। তাহার সম্বন্ধে কয়েকটি কথা এখানে বলা প্রয়োজন। জন্মগ্রহণকালে অক্ষয়ের প্রসূতির মৃত্যু হওয়ায় মাতৃহীন বালক নিজ আত্মীয় বর্গের বিশেষ আদরের পাত্র হইয়াছিল। মা মরা ছেলে সবার কাছে খুব আহ্লাদ, সবাই খুব ভালোবাসত, সবাই যেন স্নেহের চোখে দেখত। ঠাকুরের কলিকাতায় প্রথম আগমনকালে অক্ষয়ের বয়স 3-4 বৎসর মাত্র ছিল। অতএব ওই ঘটনার পূর্বে 2-3 বৎসর কাল পর্যন্ত ঠাকুর অক্ষয়কে ক্রোড়ে করিয়া মানুষ করিতে ও সর্বদা আদর যত্ন করিতে অবসর পাইয়াছিলেন। ঠাকুর কোলে পিঠেও তাকে মানুষ করেছেন। পিতা রামকুমার কিন্তু অক্ষয়কে কখনো ক্রোড়ে করেন নাই। মা খেকো তো, এই জন্য বাবার কাছে যেন সেইভাবে স্নেহ পায়নি। তার মৃত্যুতে মায়ের মৃত্যু হয়েছে, তার আগমনে মায়ের মৃত্যু হয়েছে, সেই জন্য সেই ছেলের প্রতি বাবার স্নেহ দেখা যায়নি। কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, মায়া বাড়াইবার প্রয়োজন নাই। রামকুমার তাই বলতেন যে অনেক দুঃখ পেয়েছি তো, আর মায়া কেন বাড়াবো, এ ছেলে বাঁচিবে না। তিনি তো আবার রামকুমার একটু জ্যোতিষ ছিলেন, সেজন্য রামকুমার জানতেও পেরেছিলেন এই ছেলে বাঁচিবে না, বলেও দিয়েছিলেন। পরে ঠাকুর যখন সংসার ভুলিয়া আপনাকে ভুলিয়া সাধনায় নিমগ্ন হইলেন, তখন সুন্দর শিশু তাহার লক্ষ্যে কৈশোর অতিক্রমণ পূর্বক যৌবনে পদার্পণ করিয়া অধিকতর প্রিয় দর্শন হইয়া উঠিয়াছিল। ঠাকুর এবং তাহার অন্যান্য আত্মীয়বর্গের নিকটে শুনিয়াছি অক্ষয় বাস্তবে কি অতি সুপুরুষ ছিল, খুব সুন্দর ছিলেন দেখতে অক্ষয়। তাহারা বলিতেন অক্ষয়ের দেহের বর্ণ যেন উজ্জ্বল ছিল, অঙ্গ প্রত্যঙ্গাদি গঠনও তেমন সুঠাম ও সুললিত ছিল, দেখিলে জীবন্ত শিবমূর্তি। কি অপূর্ব দেখুন তাহলে গঠন শরীরের। বাল্যকাল হইতে অক্ষয়ের মন শ্রী শ্রী রামচন্দ্রের প্রতি বিশেষ অনুরক্ত ছিল। কুলদেবতা রঘুবীরের সেবায় সে প্রতিদিন অনেক কাল যাপন করিত। সুতরাং দক্ষিণেশ্বরে আসিয়া অক্ষয় যখন পূজা কার্যে ব্রতী হইল, তখন আপনার মনের মতো কার্যেই নিযুক্ত হইয়াছিল। ঠাকুর বলিতেন, শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজা করিতে বসিয়া অক্ষয় ধ্যানে এমন তন্ময় হইত যে ওই সময় বিষ্ণু করে বহু লোকের সমাগম হইলেও সে জানিতে পারিত না। 2 ঘণ্টা কাল ওইরূপে অতিবাহিত হইবার পরে তাহার হুঁশ হইত। হৃদয়ের নিকটে শুনিয়াছি, মন্দিরে নিত্য পূজা সুসম্পন্ন করিবার পরে অক্ষয় পঞ্চবটী তলে আগমন পূর্বক অনেকক্ষণ শিব পূজায় অতিবাহিত করিত। পরে সহস্রে রন্ধন করিয়া ভোজন সমাপনান্তে শ্রীমদ্ ভাগবত পাঠে নিবিষ্ট হইত। তদ্ভিন্ন নবানুরাগের প্রেরণায় সে এই কালে ন্যাস প্রাণায়াম এত অতিমাত্রায় করিয়া বসিত যে তজ্জন্য তাহার কণ্ঠ তালুদে স্ফীত হইয়া কখনো কখনো রুধির নির্গত হইত। অধিক মাত্রায় ন্যাসাদি করতেন, প্রাণায়াম করতেন। অক্ষয়ের ঐরূপ ভক্তি ও ঈশ্বর অনুরাগ তাহাকে ঠাকুরের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। ঐরূপে বৎসরের পর বৎসর অতিবাহিত হইয়া 1276 সালের অর্ধেকের অধিক অতীত হইল।
আবার অক্ষয়ের বিবাহ। দেখুন, অক্ষয়ের মনের ভাব বুঝিতে পারিয়া খল্লতাত রামেশ্বর তাহার বিবাহের জন্য এখন পাত্রী অন্বেষণ করিতে লাগিলেন। কামারপুকুরের অনতি দূরে কুচেকোল নামক গ্রামে উপযুক্তা পাত্রীর সন্ধান পাইয়া রামেশ্বর যখন অক্ষয়কে লইয়া যাইবার জন্য দক্ষিণেশ্বরে আগমন করিলেন, তখন চৈত্র মাস। চৈত্র মাসে যাত্রা নিষিদ্ধ বলিয়া আপত্তি উঠিলেও রামেশ্বর উহা মানিলেন না। বলিলেন, বিদেশ হইতে নিজ বাটিতে আগমনকালে ওই নিষেধ বচন মানিবার আবশ্যকতা নাই। বাটিতে ফিরিয়া অনতিকাল পরে অক্ষয়ের বিবাহ হইল। কত কিছু ইঙ্গিত দিতে থাকে যেন। বিবাহের কয়েক মাস পরে শ্বশুরালয়ে যাইয়া অক্ষয়ের কঠিন পীড়া হইল। শ্রীযুক্ত রামেশ্বর সংবাদ পাইয়া তাহাকে কামারপুকুরে আনাইলেন এবং চিকিৎসাদির দ্বারা আরোগ্য করাইয়া পুনরায় দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন। এখানে আসিয়া তাহার চেহারা ফিরিল এবং স্বাস্থ্যের বিশেষ উন্নতি হইতেছে বলিয়া বোধ হইতে লাগিল। এমন সময়ে সহসা একদিন অক্ষয়ের জ্বর হইল। ডাক্তার বৈদ্যেরা বলিল, সামান্য জ্বর, শীঘ্র সারিয়া যাইবে। হৃদয় বলিত, অক্ষয় শ্বশুরালয়ে পীড়িত হইয়াছে শুনিয়া ঠাকুর ইতঃপূর্বে বলিয়াছিলেন। হৃদু ঠাকুর কিন্তু আগেই ভবিষ্যৎবাণী করছেন। হৃদু, লক্ষণ বড় খারাপ। রাক্ষসগণ বিশিষ্টা কোন কন্যার সহিত বিবাহ হইয়াছে। নররাক্ষসে কিন্তু হবে না। এই নররাক্ষসে তবুও হতে পারে, দেবরাক্ষসে হ্যাঁ, দেবরাক্ষসে হবে, নররাক্ষসে খেয়ে ফেলবে। ঠিক, বিবাহের সময় বোধ ওই জন্যই গণ দেখে নাকি। হ্যাঁ, এই জন্যই বিবাহের কালে খালি প্রথমেই আগে জিজ্ঞেস করবে কি গণ, এই হলো গিয়ে কারণ। হ্যাঁ, দেখুন আমাদের ঠাকুর সব বলে দিয়ে গেছেন। আমাদের আর কোথাও এই পাঁচি পুঁথি দেখারও দরকার নেই, কোনো শাস্ত্র দিয়ে না দেখলেও হবে। লক্ষণ কেমন হতে হবে আগে আমরা পড়ে এসছি। সুলক্ষণা যুক্তকে, লক্ষ্মী যুক্তকে, সেগুলো ঠাকুর বর্ণনা দিচ্ছেন। আবার গণ এইসব দেখেও বুঝিয়ে দিচ্ছেন। খেয়ে ফেলবে বলেছেন। ছোড়া মারা যাইবে দেখিতেছি। নরগণ আর রাক্ষসগণ, রাক্ষসগণ কন্যা, নরগণ বোধহয় এই জন্য খেয়ে ফেলবে। যা হোক, 3-4 দিনেও অক্ষয়ের জ্বরের উপশম হইল না দেখিয়া ঠাকুর এখন হৃদয়কে ডাকিয়া বলিলেন, হৃদু, ডাক্তারেরা বুঝিতে পারিতেছে না অক্ষয়ের বিকার হইয়াছে। ভালো চিকিৎসক আনাইয়া আশ মিটাইয়া চিকিৎসা কর, ছোঁড়া কিন্তু বাঁচিবে না। সেই এরকম তো আমাদের হয় না যে আমরা জানি হয়তো, কিন্তু যাতে সেরকম কথা না উঠে যে চিকিৎসার অভাবে মারা গেছে, তাই আমরা জেনে শুনেও কিন্তু চিকিৎসা করাই, যে সেরকম যাতে কথা না উঠে যে চিকিৎসার অভাবে মারা গেছে, চিকিৎসাই হয়নি, অবহেলায় মারা গেছে, সেরকম কি যাতে না হয়। তখন ঠাকুরই বলে দিলেন, আশ মিটিয়ে করে নাও, কিন্তু সে বাঁচবে না। হৃদয় বলিত, তাহাকে ঐরূপ বলিতে শুনিয়া আমি বলিলাম, ছি ছি মামা, তোমার মুখ দিয়ে ওরকম কথাগুলো কেন বাহির হইল? হৃদয়রাম তো একটু হলেও জানতেন যে মামার মুখ দিয়ে যেই কথা বেরিয়েছে সেটা সত্য ভিন্ন, কখনো মিথ্যা হয়নি। তাই বলেই ফেলেছেন, ছি ছি, এমন কথা তোমার মুখ দিয়ে কেন বেরোলো? তাহাতে তিনি বলিলেন, আমি কি ইচ্ছা করিয়া এইরূপ বলিয়াছি? মা যেমন জানান ও বলান, ইচ্ছা না থাকিলেও আমাকে তেমনি বলিতে হয়। আমার কি ইচ্ছা অক্ষয় মারা যাক? আমি তো চাই না আমার মা গত হন, আমার পিতা গত হন, আমার ভাই বন্ধু গত হন। আমি কি চাই?
তা তো চাই না। তার যেরকম আছে তিনি কিন্তু তাই করবেন। ঠাকুরের ঐরূপ কথা শুনিয়া হৃদয় বিশেষ উদ্বিগ্ন হইল এবং সুচিকিৎসক সকল আনাইয়া অক্ষয়ের পীড়া আরোগ্যের জন্য নানাভাবে চেষ্টা করিতে লাগিল। রোগ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাইতে লাগিল। অনন্তর প্রায় মাসাবধি ভুগিবার পরে অক্ষয়ের অন্তিম কাল আগত দেখিয়া ঠাকুর তাহার শয্যাস্পর্শে উপস্থিত হইয়া বলিলেন, অক্ষয় বল। ঠাকুর এবার মন্ত্র দিচ্ছেন, সেই শেষ যাত্রায় মন্ত্র। অক্ষয়কে বলছেন, অক্ষয় বল, গঙ্গা নারায়ণ ওম রাম। অক্ষয় 1 2 করিয়া 3 বার ওই মন্ত্র আবৃত্তি করিবার পরক্ষণেই তাহার প্রাণবায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইল। ঠাকুর ঠিক জানতেন কোন সময়, সেইখান ঠাকুর গিয়ে হাজির হয়েছে, সেই মন্ত্র প্রদান করলেন, অর্থাৎ ভগবানের নাম স্মরণ করিয়ে দিলেন। সেই মুহূর্তেই কিন্তু হৃদয়ের নিকটে শুনিয়াছি, অক্ষয়ের মৃত্যু হইলে হৃদয় যত কাঁদিতে লাগিল, ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তত হাসিতে লাগিলেন। ভাবাবিষ্ট হইয়া হাসিতে লাগিলেন, ভাবুন, বিপরীত। আবার আমরা পাবো অক্ষয়ের মৃত্যুতে গামছা নিংড়নের মতো কষ্ট হয়েছিল ঠাকুরের। বলছেন ভিতরটা যেন গামছা নিংড়নের মতো কেউ মোচড় দিচ্ছে, এত কষ্ট। কিন্তু এই সময় দেখুন, হৃদয় যত কাঁদছে ঠাকুর তত হাসছেন। প্রিয় দর্শন পুত্র সদৃশ অক্ষয়ের মৃত্যু উচ্চ ভাবভূমি হইতে দর্শন করিয়া ঠাকুর ওইরূপে হাস্য করিলেও প্রাণে বিষমাঘাত যে অনুভব করেন নাই তাহা নহে। বহুকাল পরে আমাদের নিকট ওই ঘটনার উল্লেখ করিয়া তিনি সময়ে সময়ে বলিয়াছেন যে ওই সময়ে ভাবাবেশে মৃত্যুটাকে অবস্থান্তর প্রাপ্তি মাত্র বলিয়া দেখিতে পাইলেও ভাবভঙ্গ হইয়া সাধারণ ভূমিতে অবরোহণ করিবার কালে অক্ষয়ের বিয়োগে তিনি বিশেষ অভাব বোধ করিয়াছিলেন। লীলা প্রসঙ্গকার বলছেন, পরবর্তীকালে ঠাকুর অক্ষয়ের মৃত্যু সম্বন্ধে ঠাকুর নিজ মুখে বলছেন যে সেই সময় হয়তো অবস্থান্তর প্রাপ্তি, এই অবস্থার থেকে আরেকটা অবস্থাতে যাচ্ছে, সেই প্রাপ্তিটা দেখে আমার ভীষণ ভাবাবশে আমি কিন্তু হেসেছিলাম, কিন্তু পরমুহূর্তে যেই সাধারণ ভূমিতে নেমে এসেছি তখন কিন্তু প্রচন্ড আঘাত অনুভব করেছিলাম। অক্ষয়ের দেহত্যাগ ওই বাটিতে হইয়াছিল বলিয়া তিনি মথুরবাবুর বৈঠকখানা বাটিতে অতঃপর আর কখনো বাস করিতে পারেন নাই। ঠাকুর আগেতে কুটি বাড়িতেই থাকতেন। কুটি বাড়ি যেটা ঢুকেই আমাদের প্রথম ডান দিকে, সেটাই কুটি বাড়ি। সেখানেই ঠাকুর প্রথম থাকতেন। চন্দ্রামণি দেবীও সেখানে থাকতেন। এই অক্ষয়ের মৃত্যু হয়েছিল বলেই চন্দ্রামণি দেবীও চলে গেলেন নহবতে, ঠাকুর এদিকে বাটিতে চলে এলেন। অক্ষয়ের মৃত্যুর পরে ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য দক্ষিণেশ্বরের রাধা গোবিন্দজির পূজকের পদ গ্রহণ করিয়াছিলেন, কিন্তু সংসারের সর্বপ্রকার তত্ত্বাবধান তাহার উপর ন্যস্ত থাকায় তিনি সকল সময় দক্ষিণেশ্বরে থাকিতে পারিতেন না। বিশ্বাসী ব্যক্তির হস্তে ওই কার্যের ভার অর্পণ পূর্বক মধ্যে মধ্যে কামারপুকুর গ্রামে যাইতে থাকিতেন। শুনিয়াছি শ্রীরামচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীননাথ নামক এক ব্যক্তি ওই সময় তাহার স্থলাভিষিক্ত হইয়া ওই কর্ম সম্পন্ন করিত। যখন রামেশ্বর দাদা যেতেন তখন তারা পুজো করতেন আর কি। অক্ষয়ের মৃত্যুর স্বল্পকাল পরে শ্রীযুক্ত মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া নিজ জমিদারি মহলে এবং গুরুগৃহে গমন করিয়াছিলেন। ঠাকুরের মন হইতে অক্ষয়ের বিয়োগজনিত অভাব বোধ প্রশমিত করিবার জন্যই বোধ হয় তিনি এখন ঐরূপ উপায় অবলম্বন করিয়াছিলেন। কারণ পরমভক্ত মথুর এক পক্ষে যেমন ঠাকুরকে সাক্ষাৎ দেবতার জ্ঞানে সকল বিষয়ে তাহার অনুবর্তী হইয়া চলিতেন, অপরপক্ষে তেমনি আবার তাহাকে সাংসারিক ব্যাপার মাত্রে অনভিজ্ঞ বালকবোধে সর্বতভাবে নিজ রক্ষণীর বিবেচনা করিতেন। ঠাকুর
বালকের স্বভাব তো, তিনি এতটা বোঝেন সোঝেন না, যেন তাকে রক্ষা করতে হবে আমাকে, সেজন্যই মথুরবাবু ভাবতেন। মথুরের জমিদারি মহল পরিদর্শন করিতে যাইয়া ঠাকুর এক স্থানের পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা অভাব দেখিয়া তাহাদিগের দুঃখে কাতর হন এবং মথুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে একমাথা করিয়া তেল একখানি নতুন কাপড় এবং উদর পুরিয়া একদিনের ভোজন দান করাইয়াছিলেন। হৃদয় বলিত, রানাঘাটের সন্নিকটে কলাইঘাট নামক স্থানে পূর্বোক্ত ঘটনা উপস্থিত হইয়াছিল। মথুরবাবু ওই সময় ঠাকুরকে সঙ্গে লইয়া নৌকায় করিয়া চূর্ণীর খালে পরিভ্রমণ করিতেছিলেন। হৃদয়ের নিকট শুনিয়াছি, সাতক্ষীরার নিকট সোনাবেড়ে নামক গ্রামে মথুরের পৈতৃক ভিটা ছিল। সোনাবেড়ে, সাতক্ষীরা কোথায় সেগুলো? ও, খুলনা। মথুরের পৈতৃক ভিটা ছিল। ওই গ্রামের সন্নিহিত গ্রাম সকল তখন মথুরের জমিদারি ভুক্ত। ও, তখন তো অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা, সেই জন্যই পুরোটাই বাংলা। ঠাকুরকে সঙ্গে লইয়া মথুর ওই সময় ওই স্থানে গমন করিয়াছিলেন। এখন হইতে মথুরের গুরুগৃহ অধিক দূরবর্তী ছিল না। বিষয় সম্পত্তির বিভাগ লইয়া গুরুবংশীয় দিগের মধ্যে এই কালে বিবাদ চলিতেছিল। সেই বিবাদ মিটাইবার জন্য মথুরকে তাহারা আমন্ত্রণ করিয়াছিলেন। গ্রামের নাম তালামাগ্র। তালামাগ্র। মথুর তথায় যাইবার কালে ঠাকুর ও হৃদয়কে নিজ হস্তির উপর আরোহণ করাইয়া, কত বড় জমিদারি দেখুন, হাতি পর্যন্ত ছিল, ঠাকুরকেও উঠিয়েছিলেন হাতিতে, এবং স্বয়ং শিবিকায় আরোহণ করিয়া গমন করিয়াছিলেন। হৃদয় বলিত, যাইবার কালে পথ বন্ধু ছিল বলিয়া শ্রীযুক্ত মথুর ঠাকুরকে শিবিকায় আরোহণ করাইয়া স্বয়ং হস্তিপৃষ্ঠে গমন করিয়াছিলেন এবং গ্রামে পৌঁছিবার পর ঠাকুরের কৌতূহল পরিতৃপ্তির জন্য তাহাকে কখনো কখনো হস্তিপৃষ্ঠে আরোহণ করাইয়াছিলেন। মথুরের গুরুপুত্রগণের সযত্ন পরিচর্যায় কয়েক সপ্তাহ এখানে অতিবাহিত করিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে পুনরায় ফিরিয়া আসিয়াছিলেন। এইবার কলুটলার হরিসভায় মথুরের বাটি ও গুরুস্থান দর্শন করিয়া ফিরিবার সর্বকাল পরে ঠাকুরকে লইয়া কলিকাতা কলুটলা নামক পল্লীতে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। পূর্বোক্ত পল্লীবাসী শ্রীযুক্ত কালীনাথ দত্ত বা ধরের বাটিতে তখন হরিসভার অধিবেশন হইত। ঠাকুর তথায় নিমন্ত্রিত হইয়া গমনপূর্বক ভাবাবেশে শ্রী শ্রী মহাপ্রভুর জন্য নির্দিষ্ট আসন গ্রহণ করিয়াছিলেন। আসন বানানো হয় তো, যে বিশ্বাস মহাপ্রভু সেখানে এসে বসেন সেই হরিসভায়, ঠাকুর ভাবাবেশে সেই আসনের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, সমাধিস্থ হয়ে গেছিলেন। ওই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা পাঠককে অন্যত্র প্রদান করিয়াছি, আমরা পড়েছি মোটামুটি। উহার অনতিকাল পরে ঠাকুরের শ্রী নবদ্বীপ ধাম দর্শন করিতে অভিলাষ হয় মথুরবাবু তাহাকে সঙ্গে লইয়া কালনা, নবদ্বীপ প্রভৃতি স্থানে গমন করিয়াছিলেন। কালনায় গমন করিয়া ঠাকুর কিরূপে ভগবান দাস বাবাজি নামক সিদ্ধ ভক্তের সহিত মিলিত হইয়াছিলেন এবং নবদ্বীপে উপস্থিত হইয়া তাহার কিরূপ অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল, সেগুলো আমরা পড়ে এসছি। নবদ্বীপে সব জায়গায় ঘুরছেন ঠাকুর, ঘুরতে ঘুরতে বলছেন যে কোথায় কোথাও কিছু ভাব হলো না। নৌকোতে উঠেছেন, হঠাৎ দেখছেন আকাশ মার্গে গৌর নিতাই আসছেন। তখন ঠাকুর বলছেন ওই এলো, বলে বলি ঠাকুর ভাবস্থ হয়ে গেছেন। পরে বললেন যে দেখলাম জ্যোতির্ময় রূপে সেই গৌর নিতাই এসে এই শরীরে মিলিত হলো। তখন ঠাকুর বুঝতে পারলেন যে সত্যিকারের যে মহাপ্রভুর জন্মস্থান সেটি, সেই জায়গাটি গঙ্গা গর্ভে চলে গেছে। তাই গঙ্গাতে যখন নৌকাতে উঠেছেন ঠাকুর, সেইখানেই সেই দর্শন হলো। তাহলে সেখানে যেখানে যেখানে ঠাকুর গেছেন সেখানেই কিন্তু ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন, সেই দর্শনাদি লাভ করেছেন।
সম্ভবত সন 1277 সালে ঠাকুর ওই সকল পুণ্য স্থান দর্শনে গমন করিয়াছিলেন। নবদ্বীপের সন্নিকট গঙ্গার চরা সকলের নিকট দিয়া গমন করিবার কালে ঠাকুরের যেরূপ গভীর ভাবাবেগ উপস্থিত হইয়াছিল, নবদ্বীপে যাইয়া তদ্রূপ হয় নাই। মথুরবাবু প্রভৃতি ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিয়াছিলেন, শ্রী শ্রী চৈতন্যদেবের লীলাস্থল পুরাতন নবদ্বীপ গঙ্গা গর্ভে লীন হইয়াছে। ওই সকল চরার স্থলেই সেই সকল বিদ্যমান ছিল, সেই জন্যই ওই স্থানে উপস্থিত হইলে তাহার গভীর ভাবাবেশ উপস্থিত হইয়াছিল। একাদিক্রমে 14 বৎসর ঠাকুরের সেবায় সর্বান্তকরণে নিযুক্ত থাকিয়া মথুরবাবুর মন এখন কতদূর নিষ্কাম ভাবে উপনীত হইয়াছিল তদ্বিষয়ে দৃষ্টান্ত স্বরূপে হৃদয় আমাদিগকে একটি ঘটনা বলিয়াছিলেন। মথুরবাবু 14 বৎসর মানে 14 বছর, এই সময়ে এক সময় মথুরবাবু শরীরের সন্ধিস্থল বিশেষে স্ফোটক হইয়া শয্যাগত হইয়াছিলেন। মানে গাঁটে গাঁটে ফোড়া, সন্ধিস্থল জায়গায় স্ফোটক হয়েছিল। ঠাকুরকে দেখিবার জন্য ওই সময় তাহার আগ্রহ অতিশয় দেখিয়া হৃদয় ওই কথা ঠাকুরকে নিবেদন করিল। ঠাকুর শুনিয়া বলিলেন, আমি যাইয়া কি করিব? দেখুন, আমরা বলবো যে বাবা 14 বছর ধরে যেই মথুর এত সেবা করলেন ঠাকুরকে একবার দেখতে চেয়েছেন, ঠাকুর বলছেন আমি গিয়ে কি করব? কি সাংঘাতিক! মনে করবো যে আমরা কত কঠোর, তাই তো? আমি যাইয়া কি করিব, তাহার ফোড়া আরাম করিয়া দিবার আমার কি শক্তি আছে? ঠাকুর যাইলেন না দেখিয়া মথুর লোক পাঠাইয়া বারংবার কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। কি কাণ্ড দেখুন! তাহার ঐরূপ ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যাইতে হইল। ঠাকুর উপস্থিত হইলে মথুরের আনন্দের অবধি রহিল না। তিনি অনেক কষ্টে উঠিয়া তাকিয়া ঠেস দিয়া বসিলেন এবং বলিলেন, বাবা একটু পায়ের ধুলা দাও। ঠাকুর বলিলেন, আমার পায়ের ধুলা লইয়া কি হইবে? উহাতে তোমার ফোড়া কি আরোগ্য হইবে? মথুর তাহাতে বলিলেন, বাবা আমি কি এমনি তোমার পায়ের ধুলা কি ফোড়া আরাম করিবার জন্য চাহিতেছি? তার জন্য তো ডাক্তার আছে। এই দেখুন কি ভাব মথুরের মনের! এইটি ঠাকুর দেখাবেন বলে, কিন্তু আর কিছু নয়, সবই তো লীলা সর্বসমক্ষে তুলে ধরছেন যে আমি তোমাকে ফোড়া আরামের জন্য কিন্তু একবারও ডাকিনি, তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হইবার জন্য তোমার শ্রীচরণের ধুলা চাহিতেছি। এই হলো কথা। যে তার কাছে লাউ কুমড়ো চাইবো নাকি? ঠাকুরই বলছেন তো, রাজার সাথে দেখা হলে কি রাজার কাছে কেউ লাউ কুমড়ো চায়? আমাকে কি আর দেবেন, দুটো লাউ দিয়ে দিন আর কি, 4টে কুমড়ো দিয়ে দিন, আমার বেশ কয়েকদিন চলে যাবে, তা তো নয়। তাই এইটি দেখাবেন বলেই কতখানি নিষ্কাম হলে পরে ভগবানের কাছে আমরা কিছু চাই না। অর্থাৎ এই নির্বাসনা না আসা পর্যন্ত তো হয় না। কতখানি নির্বাসনা হয়েছে তার, সেইখানেই দেখানোর জন্যই সেটি যেন ঠাকুরের সেবার ফল, যেন সেইটি ঠাকুর এমন ভাবে তার মধ্যে সেই পরিবর্তন এনে দিয়েছেন। তিনি আর কিছুই চাইছেন না। তিনি বলছেন ওইসব অসুখ টসুখ তো তার জন্য ডাক্তার আছে, তার জন্য তোমাকে কেন বলবো? সেই এটাই হলো গিয়ে প্রেমিক ভক্ত। বলছে না 3 রকমের ভক্ত হয়। 3 বন্ধু বনে গেছে, রাত্রি হয়ে গেছে, এমন সময় বাঘ আসছে। তখন একজন বলছে চলো আমরা ভগবানকে ডাকি। প্রথম জন বলছে, দ্বিতীয় জন বলছে
না না, চলো আমরা গাছে গিয়ে উঠি। আবার কি? আর তৃতীয় জন বলছে, আরে ভগবান কত কাজ করছে, কত কিছু তার ব্যস্ততা আছে, তাকে আবার কেন এসবের মধ্যে ডাকা? আমরা নিজেরাই চেষ্টা করি না সেটার থেকে। সেই হলো গিয়ে, তারই হলো গিয়ে ঠিক প্রেম এসছে ভগবানের প্রতি। ভগবানকে কোনোভাবেই সে কষ্ট দিতে চায় না, কোনো কিছুর জন্যই ভগবানকে সে বলতে চায় না। সে শুধুমাত্র ভগবানকে চায় কেন? ভালোবাসে বলে, অন্য কিছুর জন্য নয়। তাই ভক্তিযোগে আমাদের এই প্রেম সম্বন্ধে স্বামীজি খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। প্রেম মানেই হলো গিয়ে যে ভগবানের প্রতি প্রেম, যেটাকে বলছে ঠাকুর। তাই এখানে আমাদেরকে বলছেন, তোমরা যে এত প্যাম প্যাম করো, প্যামের বোঝো কি? প্রেম কথাটি আমরা খুব সহজভাবেই ব্যবহার করি, কিন্তু প্রেম মানে হলো গিয়ে প্রেমাস্পদ আর প্রেমিক, এখানে দুইজন। প্রেমাস্পদ যাকে আমি প্রেম করছি, যাকে ভালোবাসছি, তার খুশিতেই আমার খুশি, তার আনন্দেই আমার আনন্দ, তার দুঃখেই আমার দুঃখ। সুতরাং তার থেকে তো আমি কিছু চাইতে পারি না। এটাকেই বলা হচ্ছে প্রেম। ভগবানের সাথে আমাদের সেই প্রেমের সম্পর্ক করতে হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, তুমি তুষ্ট হলে সব জগতের সবাই তুষ্ট হয়। প্রীণীতে প্রীণিতম জগৎ, তোমার প্রীতিতেই সমস্ত জগতের প্রীতি হয়, তোমার আনন্দেই সমস্ত জগতের আনন্দ বর্ধন হয়। তাই তুমি আনন্দে থাকো, তুমি ভালো থাকো, তুমি প্রীত থাকো, এইটি কাম্য। যে প্রেমিক সে কিন্তু ওইটি চায়। তাই সেইখানে রাধাকৃষ্ণের প্রেমের কথা বলা হয়েছে। শ্রী রাধিকার কাছে এসে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছো? শ্রী রাধিকে, রাধিকে তুমি কেমন আছো? বলছে, আমার কথা জিজ্ঞেস করো না, তুমি যদি ভালো থাকো তাহলে আমি ভালো, তোমার ভালোতে আমি ভালো, তোমার মন্দে আমি মন্দ, এই আমার, আমি আমার অন্য কিছু নয়। কিন্তু তিনি তখন বলছেন যে একেবারে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন প্রায় শ্রী রাধিকা। শ্রীকৃষ্ণের অদর্শনে বলা হচ্ছে, বোঝানোর জন্য। এই প্রেম কাকে বলছে সেটি বোঝানোর জন্যই কিন্তু এই শ্রীকৃষ্ণ লীলা আমরা দেখতে পাই। তাই সেই প্রেমের কথায় আসছে। সেই রকমই এই প্রেমিক যারা, তারাই এই কথা বলতে পারেন। মথুরের মধ্যে সেই পরিবর্তন লক্ষিত হচ্ছে। মথুর বলছেন যে আমি অন্য কিছুর জন্য তো নয়, আমি তোমার পায়ের ধুলো কেন নিচ্ছি দেখো, আমি তোমাকে অন্য কিছুর জন্য ডাকিনি এখানে যে তুমি এসে দর্শন দেবে আর আমার ঘোড়া ভালো হয়ে যাবে, তা কিন্তু নয়। ওই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। এই যে ভক্তির আতিশয্যেই ভগবান কিন্তু তুষ্ট হন। এই ভক্তির আতিশয্য মানেই হলো গিয়ে প্রেম। ভক্তির আতিশয্য কোথায়? প্রেমে। ওই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মথুর ওই অবকাশে তাহার চরণে মস্তক স্থাপন পূর্বক আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন। তাহার দু নয়নে আনন্দ আশ্রু নির্গত হইতে লাগিল। মথুরবাবু ঠাকুরকে এখন কতদূর ভক্তি বিশ্বাস করিতেন তৎ বিষয়ে নানা কথা আমরা ঠাকুরের এবং হৃদয়ের নিকট শুনিয়াছি। এক কথায় বলিতে হইলে তিনি তাহাকে ইহকাল পরকালের সম্বল গতি বলিয়া দৃঢ় ধারণা করিয়াছিলেন। অন্যপক্ষে ঠাকুরের কৃপাও তাহার প্রতি তেমনি অসীম ছিল। স্বাধীনচেতা ঠাকুর মথুরের কোনো কোনো কার্যে সময়ে সময়ে বিরক্ত হইলেও ওই ভাব ভুলিয়া তখনই আবার তাহার সকল অনুরোধ রক্ষাপূর্বক তাহার ঐহিক পারত্রিক কল্যাণের জন্য চেষ্টা করিতেন। ঠাকুর ও মথুরের সম্বন্ধে যে কত গভীর প্রেমপূর্ণ অবিচ্ছেদ্য ছিল তাহা এই ঘটনায় আরেকটি ঘটনা দেখাচ্ছে। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া মথুরকে বলিলেন, মথুর, তুমি যতদিন থাকিবে জীবিত, অর্থাৎ
আমি ততদিন এখানে থাকিব। ঠাকুর কিন্তু বলেই দিয়েছিলেন। তাই মথুরের পরেই কিন্তু ঠাকুর আর থাকতে পারলেন না। তারপরেই গলরোগের সূত্রপাত, ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এলেন। মধুর শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিলেন। আতঙ্কে মানে বাবা থাকবেন না এখানে? কারণ তিনি জানিতেন সাক্ষাৎ জগদম্বাই ঠাকুরের শরীর অবলম্বনে তাহাকে ও তাহার পরিবার বর্গকে সর্বদা রক্ষা করিতেছেন। সুতরাং ঠাকুরের ঐরূপ কথা শুনিয়া বুঝিলেন তাহার অবর্তমানে ঠাকুর তাহার পরিবার বর্গকে ত্যাগ করিয়া যাইবেন। অনন্তর তিনি দীনভাবে ঠাকুরকে বলিলেন, সে কি বাবা, আমার পত্নী ও পুত্র দ্বারকানাথ যে তোমাকে বিশেষ ভক্তি করে। মথুরকে কাতর দেখিয়া ঠাকুর বলিলেন, আচ্ছা, তোমার পত্নীও দোয়ারি যতদিন থাকিবে আমি ততদিন থাকিব। ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়াছিল। ঠাকুর কথা দিচ্ছেন। দেখুন, শ্রীমতী জগদম্বা দাসী ও দ্বারকানাথের দেহাবসানের অনতিকাল পরে ঠাকুর চিরকালের নিমিত্ত দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়াছিলেন। শ্রীমতী জগদম্বা দাসী 81, উহার পরে কিঞ্চিত অধিক 3 বৎসর মাত্র ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থান করিয়াছিলেন। অন্য এক দিবস মথুরবাবু ঠাকুরকে বলিয়াছিলেন, কই বাবা, তুমি যে বলিয়াছিলে তোমার ভক্তগণ আসিবে, তাহারা কেহই তো এখনো আসিল না। ঠাকুর তাহাতে বলিলেন, কি জানি বাবু, মা তাহাদিগকে কতদিনে আনিবেন। তাহারা সব আসিবে এ কথা কিন্তু মা আমাকে স্বয়ং জানাইয়াছেন। মথুরবাবু বসে আছেন, ঠাকুরের কাছে সব ভক্তরা আসবে, ঠাকুর মথুর দেখবেন। মথুরই কিন্তু সমস্ত ব্যবস্থা করতেন, এমনই শ্রদ্ধা করতেন। ঠাকুর দেখতেন যে সাধুদের কিছু দিতে হয়, মথুর একটি ভান্ডার ঘর বানিয়ে দিয়েছিলেন। সেখানে কমণ্ডলু, তারপরে কম্বল, দণ্ড ইত্যাদি, তারপরে নানান সব ভোজ্য সামগ্রী সব রেখে দিয়েছিলেন এবং ঠাকুরকে বলেছিলেন, তোমার যাকে যেমন ইচ্ছা এই ভান্ডার থেকে তুমি দেবে। এইরকম মুক্ত হস্ত মথুর এত সেবা করেছিলেন। তাই ঠাকুর বলছেন যে আমাকে তো মা জানিয়েছেন কি আসবেন নিশ্চয়। অপর যাহা 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 দেখাইয়াছেন সে সকলই তো একে একে সত্য হইয়াছে, এটি কেন সত্য হইল না কে জানে। ঠাকুর এবার চিন্তায় পড়ে গেছেন। বালক স্বভাব তো, মথুরবাবু যেই খুঁচিয়ে দিয়েছে, ঠাকুরও কিন্তু চিন্তায় পড়ে গেছেন যে সত্যি তো, মা তো যা যা আমাকে দেখায় সবই যে সত্য হয়, এইটা কেন সত্য হচ্ছে না। ওই বলিয়া ঠাকুর বিষণ্ণ মনে ভাবিতে লাগিলেন। দেখুন, বাচ্চাদের মতো একেবারে যেমন হয়, বিষণ্ণ মনে ভাবিতে লাগিলেন, তাহার ওই দর্শনটি কি তবে ভুল হইল। ঠাকুর তাহাকে বিষণ্ণ দেখিয়া মনে বিশেষ ব্যথা পাইলেন। মথুর তো ব্যথা দেওয়ার জন্য বলেননি। ভাবিলেন ওই কথা পারিয়া ভালো করেন নাই। পরে বালক ভাবাপন্ন ঠাকুরকে সান্ত্বনার জন্য বলিলেন, তারা আসুক আর নাই আসুক বাবা, আমি তো তোমার চির অনুগত ভক্ত রহিয়াছি, তবে আর তোমার দর্শন সত্য হইল না কি রূপে। কি সুন্দর বোঝাচ্ছেন, বাচ্চাদের যেমন বোঝায়, আরে আমি তো আছি তোমার চির অনুগত ভক্ত, তাহলে তার দর্শন তো ঠিকই আছে, তিনি যেমনটি বলেছেন। আমি একাই 100 ভক্তের তুল্য। আবার মতো সেটাও বলে দিচ্ছেন ঠাকুরকে, আমি একাই 100। তাই মা বলিয়াছিলেন অনেক ভক্ত আসিবে। মথুরবাবু এইভাবে কিন্তু ঠাকুরকে সান্ত্বনা দিচ্ছেন। বালক স্বভাব তিনি, তাই ঠাকুর বলিলেন, কে জানে বাবু, তুমি যা বলছো তাই বা হবে। মথুর ওই প্রসঙ্গে আরো অধিক দূর অগ্রসর না হইয়া অন্য কথা পারিয়া ঠাকুরকে ভুলাইয়া দিলেন। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে মথুরের মনে কতদূর ভাব পরিবর্তন উপস্থিত হইয়াছিল তাহা আমরা গুরু ভাবে কিন্তু কিছুটা পেয়েছি। শাস্ত্র বলেন, মুক্ত পুরুষের সেবকেরা তদ অনুষ্ঠিত শুভ কর্ম সকলের ফলের অধিকারী হয়েন। কিভাবে? সঙ্গগুণে। সেই যে বলছিলাম সাজুজ্য, অর্থাৎ সিদ্ধ পুরুষ, মহাপুরুষ,
তাদের সঙ্গগুণে কিছুটা হলেও তাদের মধ্যে কিন্তু সেইটি প্রভাবিত হয়। সেবকেরা তদ অনুষ্ঠিত শুভ কর্ম সকলের অধিকারী হয়েন। অতএব অবতার পুরুষের সেবকেরা যে বিবিধ দৈবী সম্পদের অধিকারী হইবেন, ইহাতে আর বৈচিত্র্য কি? তাই গতদিন বলছিলাম, এই হৃদয়রামকে ঠিক ওইভাবেই যেন মা রেখেছেন ঠাকুরের কাছে। তাকেও যদি সেই ভাবস্থ অবস্থায় রেখে দিতেন, তাহলে তো কে কাকে সামলায়? ঠাকুরকে তো সামলাতে হবে, ঠাকুরকে তো দেখাশোনা করতে হবে। তাই হৃদয়রামকে যেন ওইভাবে ওই মানসিকতার করে ঠাকুরের সঙ্গে রেখেছেন। কেননা হৃদয়রামই কিন্তু ঠাকুরকে রক্ষা করছেন। আর এই মথুরবাবুকে নিয়ে এসে ঠাকুরের সেই রসদদার রূপে মা রেখেছেন। রসদদার মানেই হলো গিয়ে রসদ যিনি যোগান দেন, যখন যা প্রয়োজন সেইটি যোগান দেন, তাকেই বলা হয় রসদদার। এই প্রথম রসদদার হলো গিয়ে মথুরবাবু। তাহলে তারা কত যে দৈবী শক্তির, দৈবী সম্পদের অধিকারী হয়, এটা তো একেবারে বোঝাই যায়। না হলে ঠাকুরের সঙ্গ লাভ করা তো আর যে সে ব্যাপার নয়। সম্পদ বিপদ সুখ দুঃখ মিলন বিয়োগ জীবন মৃত্যুরূপ তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহ ক্রমে সন 1278 সালকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পদার্পণ করিল। 14 বৎসর হয়ে গেছিল, 15 বৎসরে পদার্পণ করিল। 15 বছরে বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়ের অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হইল। এমন সময় শ্রীযুক্ত মথুর জ্বর রোগে শয্যাগত হইলেন। ক্রমশ উহা বৃদ্ধি পাই হইয়া 7-8 দিনেই বিকারে পরিণত হইল এবং মথুরের বাক রোধ হইল। কথা বন্ধ হয়ে গেল। ঠাকুর পূর্ব হইতেই বুঝিয়াছিলেন মা তাহার ভক্তকে নিজ স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন। মথুরের ভক্তিব্রতের উদযাপন হইয়াছে, সেজন্য হৃদয়কে প্রতিদিন দেখিতে পাঠাইলেও স্বয়ং মথুরকে দর্শন করিতে একদিনও যাইলেন না। হৃদয়রামকে রোজ পাঠাতেন গিয়ে খবর করে আয় বলে, কিন্তু নিজে গেলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল। অন্তিম কাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কেও দেখিতে পাইলেন না, কিন্তু অপরাহ্ন উপস্থিত হইলে 2-3 ঘণ্টা কাল গভীর ভাবে নিমগ্ন হইলেন এবং জ্যোতির্ময় পদ্মে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। ঠাকুর সেই জ্যোতির্ময় রূপে সেখানে কিন্তু আবির্ভূত হয়ে মথুরকে দর্শন দিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন। বহু পুণ্যের ফলে যেই লোক আমরা আশা করি বা জানচা করি, সেই লোকে ঠাকুর যেন তাকে পৌঁছিয়ে দিয়ে চলে এলেন। ভাবভঙ্গে ঠাকুর হৃদয়কে নিকটে ডাকাইলেন। তখন 5টা বাজিয়া গিয়াছে এবং বলিলেন, শ্রী শ্রী জগদম্বার সখীগণ মথুরকে সাদরে দিব্য রথে উঠাইয়া লইলেন। তাহার তেজ শ্রী শ্রী দেবী লোকে গমন করিল। দেবী লোকে চলে গেলেন। পরে গভীর রাত্রে কালীবাটির কর্মচারীগণ ফিরিয়া আসিয়া হৃদয়কে সংবাদ দিল, মথুরবাবু অপরাহ্ন 5টার সময় দেহ রক্ষা করিয়া আছেন। ঠিক সেই 5টার সময় কিন্তু হৃদয়রামকে ডেকে ঠাকুর বলেছেন। ওইরূপে পুণ্যলোকে গমন করিল। ভোগ বাসনা সম্পূর্ণ ক্ষয় না হওয়ায় পরম ভক্ত মথুরমোহনকে ধরাধামে পুনরায় ফিরিতে হইবে। ঠাকুরের মুখে কথা আমরা অন্য সময়ে শুনিয়াছি এবং পাঠকে অন্যত্র বলিয়াছি। কোন রাজা টাজা হয়ে জন্মাবে মথুর, ঠাকুর বলেছেন। পরে আসছে আমাদের ষোড়শী পূজা। আজকে একটু আমাদের আবার এখানে একটু বিশেষ ব্যবস্থা আছে প্রসাদের।
ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।